হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল HTS। চলো, আগে দুটো উপপাদ্য দিয়েছি ক্লাস 9-এর, উপপাদ্য 14 আর উপপাদ্য 15। আজকে উপপাদ্য 16 নিয়ে চলে এসেছি। আশা করি ওই উপপাদ্য তো তোমাদের ভালো করেই দুটো উপপাদ্য ক্লিয়ার হয়েছে। চলো আজকে এই উপপাদ্যটা করবো। এই উপপাদ্যটা কিন্তু একটা টুইস্ট আছে, এটা আমি উপপাদ্য শেষেই বলবো। চলো, সেই উপপাদ্যটা কী বলা হয়েছে প্রথমে দেখো। উপপাদ্য 16 এটা, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তাহলে এতক্ষণ দুটো উপপাদ্য কিন্তু আমরা সামান্তরিক ছিল সেখান থেকে কাজ করছেন, এখানে কিন্তু চতুর্ভুজ দিয়েছে, চতুর্ভুজ থেকে সামান্তরিক প্রমাণ। তাহলে বোঝা গেল প্রথম। তাহলে আমার এখানে চতুর্ভুজটা আঁকতে হবে আর তার বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান বলে দেওয়া আছে, সেই অনুযায়ী বোঝাতে হবে। দেখো তো আমি কিন্তু পেন দিয়ে আঁকছি, তুমি কিন্তু তোমরা স্কেল আর পেন্সিল, আমি প্রথম থেকে বারবার এটা বলছি করো। ওকে, দেখো আমি আঁকছি, তাহলে সামান্তরিকের মতো শেপ দিয়ে আঁকবো। তাহলে ধরো এই বাহুটার নাম দিচ্ছি, এই কৌণিক বিন্দু, এই একটা কৌণিক AB, এটা C, এই চারটে কোণের নাম দেওয়া হলো ABCD পরপর। এবার তাহলে এইটা আমি লিখবো পদার্থে। তাহলে কি লিখবো? এই AB বাহুটা আর CD বাহুটা সমান, আর BC বাহুটা আর AD বাহুটা সমান, এটা কিন্তু বলে দেওয়া আছে পদার্থে। দেখো, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলে, তাহলে পদার্থই ধরি ABCD একটি, এখানে সামান্তরিক না, কি দেওয়া আছে? চতুর্ভুজ। তাহলে লিখতে হবে চতুর্ভুজ। ABCD একটি চতুর্ভুজ যার দুটো সমান, যার AB সমান CD, এই যে বিপরীত বাহু AB আর CD সমান, ও আর একটা কি BC সমান AD, BC সমান AD হয়ে গেল। এইটা ছিল পদার্থ। এইবার আমাকে দেখো কি করতে হবে, প্রামাণ্য। তাহলে প্রামাণ্য কি বলেছে, যে এই যে ABCD চতুর্ভুজটা একটা সামান্তরিক, স্যার সেটাই লিখবো। তাহলে ABCD চতুর্ভুজটি একটি সামান্তরিক। ওকে, এই অবধি ক্লিয়ার। এবার দেখো এখানে কিন্তু অঙ্কন দরকার, কারণ আমি ওই যে বারবার বলেছি উপপাদ্য করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজ দরকার হচ্ছে। ওই ত্রিভুজ দুটোকে আমরা সরসম করলেই ওই যে তার সব কিছু সমান, ওখান থেকে খুলে যাচ্ছে আমার না ক্লুগুলো। তাহলে আমি এই বিডিকে কী করবো, টেনে দিয়ে একটা কর্ণ করবো। কী করবো? কর্ণ। তাহলে এইটাকে যদি আমরা উপপাদ্যের ভাষায় লিখি যে বি ও ডিকে যুক্ত করলাম, বা বিডি কর্ণ টানলাম, যে কোনো ইচ্ছে তুমি লিখতে পারো। আমি এখানে লিখলাম যে অঙ্কন বলে, তাহলে বিডি ও ডিকে যুক্ত করলাম, ঠিক আছে, বিওডিকে যুক্ত করলাম। এবার একটু যদি তুমি ভালো করে দেখো যে বিওডিকে যুক্ত করার ফলে এখানে দুটো ত্রিভুজ হয়ে গেছে, একটা এবিডি আর একটা বিসিডি। তাহলে আমি লিখবো, তাহলে এবার প্রমাণে সেখানে লিখবো যে ত্রিভুজ, এই যে এবিডি আর এই বিসিডি, এই দুটোকে আমি সর্বসম করলে আমার কাজ এবার শুরু হবে। তাহলে ত্রিভুজ ABD ও ABD ও ত্রিভুজ BCD বা CBD, তুমি CBD দাও, এদিক থেকে কোনো অসুবিধা নেই। ত্রিভুজ CBD এর মধ্যে, তাহলে মধ্যে কি কি দেখতে পাচ্ছি দেখো ভালো করে, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো ত্রিভুজের এই বাহুটা এই বাহুটা সমান, কারণ এগুলো পদার্থ বলে দেওয়া ছিল, তাই না? তাহলে মধ্যে AB সমান CD পদার্থ। আবার বলে দেওয়া ছিল BC আর AD সমান, এই যে পদার্থ। তাহলে BCও সমান BC, AB সমান CD হয়ে গেল। BC সমান AD, তাহলে সেটাও লিখবো BC সমান AD। এটাকে ডট ডট তুমি ওই কমা দিয়েও দিতে পারো, আমি লিখেই দিলাম পদার্থ। ওকে, আর একটা জিনিস দেখলাম যে এই যে বিডি বাহুটা এই দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু, এবং বিডি সাধারণ বাহু। তাহলে একটু ভালো করে দেখলেই বুঝতে পারছি যে এখানে এই বাহুটা আর এই বাহুটা, অর্থাৎ ত্রিভুজ দুটো তিনটে বাহুই কী হলো, সমান। তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহুই সমান যখন হয়, একটা সরসমতার শর্ত ছিল যে বাহু অর্থাৎ ত্রিভুজ দুটো কী হবে, সরসম। অর্থাৎ ত্রিভুজ দুটো তিনটে বাহুই সমান, মানে একটাকে যদি একটা পুরো রাখি আর এক তলারটাকে দেখাই যাবে না, পুরোপুরি মিলে যাবে, তাই না? তাহলে অতএব লিখতেই পারি এই ত্রিভুজ দুটো কি সর্বসম। তাহলে এই যে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ কি CBD, কোন শর্তে? বাহু বা সাইড S, আবার বাহু বা সাইড S, আবার বাহু, তোমার ইংরাজির নাম হলে ইংরাজি, যা ইচ্ছে তুমি দিতে পারো, বাহু শর্তে
এরা সর্বসম হয়ে গেল। এখন যেই সর্বসম হয়ে গেল সঙ্গে সঙ্গে এদের সমস্ত কিছু সমান, অর্থাৎ এদের বাহু সমান, কোণ সমান, যা ইচ্ছে সমান। অর্থাৎ এই সিটাকে যদি আমি এর জায়গায় নিয়ে যাই, এটাকে তুলে এই জায়গায় নিয়ে যাই, মানে এই ত্রিভুজ দুটোকে যদি আলাদা করে কেটে কেটে তুমি আঁকো বুঝতে পারবে এর জায়গায় নিয়ে যায়। মানে আমি একটু রাফে যদি দেখাই যে কীরকম দেখতে ছিল এই ত্রিভুজটা, এরকম একটা ত্রিভুজ, উপরের ত্রিভুজটা তলার ত্রিভুজটাকে যদি আলাদা করে কাটি, এটা দেখতে ছিল এরকম একটা ত্রিভুজ। এইটাকে এরকম নিয়ে গেলে পুরো কী হবে, উল্টে গিয়ে এরকম পুরো এর ওপর ঢাকা পড়ে যাবে। তাহলে এই কোণ সব কোণগুলো কী হবে, সমান হবে, অনুরূপ কোণ হয়ে যাবে না। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ কী হয়, সমান হয়। আমরা তো জানি তাহলে সব কিছু সমান, আমি সেটাই এখন লিখব। তাহলে অতএব এই এখন অনুরূপ কোণ তো সমান হবে, কিন্তু আমাকে বলেছে কি বিপরীত বাহুগুলো সমান্তরাল করতে। তাহলে মাথায় রাখতে হবে বিপরীত বাহু কোণগুলো এ বি আর সি ডি আর বিসি আর এডি। তাহলে এ বি আর সিডি আর বিসি আর এডি করতে গেলে আমি দেখতে পাচ্ছি এই বিসি আর এডিকে নিয়ে যখন কাজ করছি এর মাঝখানে একটা সাধারণ ছেদক আছে, সেটা কি বিডি। আর আমরা জানি এই ছেদক যখনই এলো, এই যে এই লাইনটা ভালো করে বোঝো, এই যে একটা জেড আকৃতির শেপ তৈরি হলো, অর্থাৎ এই জেডের এই কোকের আর এই কোকের উল্টো দিকের ভিতরের কোণ দুটো কি একান্তর কোণ। আর এদের মান তখনই সমান হয় যখন এইটার এটা কী হবে, সমান্তরাল হবে। কারণ সমান্তরাল হলে এদের মান সমান হবে, না হলে কিন্তু বেঁকে গিয়ে ছোটো বড় হয়ে যাবে। আর সমান্তরালটা আমায় প্রমাণ করতে গেলে তাহলে এই দুটোর মান যদি সমান হয়ে যায় তাহলে আমি বলে দিতে পারবো যে এই দুটো নিশ্চয়ই সমান্তরাল। তাহলে সেটাই আমি করবো। তাহলে কী করবো, লিখবো যে এই কোণটা আর এই কোণটা, দেখো এটা তো এই ত্রিভুজ দুটোর কোণ, আর এই ত্রিভুজ দুটো যেহেতু সমান তাহলে এই কোণটা অবশ্যই সমান, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে লিখে দেবো এটাই যে ত্রিভুজ কোণ বিডিএ বা এডিবি, কোণ এডিবি সমান কোণটা এই এডিবি হয়ে গেল, মানে এই কোণটা এবার তাহলে লিখবো সিবিডি। সিবিডি কেন, এটা কি সমান কেন, কারণ এই কোণটা এগুলো কি সব কি সর্বসম ত্রিভুজের কোণ। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হবে, কারণ উল্টে যদি দাও দেখবে পুরো একরকম দেখতে হচ্ছে। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আবার একটু ভালো করে দেখো, এটা তো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, মানে এদের মানগুলো সমান। আর এদের মান তখনই, আবার দেখো এরা যদি একটু ভালো করে দেখো এই কোণ দুটো তো আবার দেখো এই লাইনের দুটো পাশে ভিতরে অবস্থিত, এই যেটা বললাম যে এই দুটো রেখাকে ছেদ করায় এই দুটো কোণ তৈরি হয়েছে। আবার এদের মান কী হলো, এই সর্বসমতার সত্য অনুযায়ী দেখা যাচ্ছে সমান। তাহলে এরকম একটা রেখার দুপাশে ভিতরে এরকম দুটো রেখার যদি ভিতরে এরকম কোণ হয় এটাকে একান্তর কোণ বলে আমরা জানি। কিন্তু এই একান্তর কোণের মান তখনই সমান হয় যখন শুধুমাত্র এই রেখাটা আর এই রেখাটা, অর্থাৎ বিপরীত যে রেখা দুটো এই দুটো যদি সমান্তরাল হয়, না হলে কিন্তু বেঁকে গিয়ে ছোটো বড়ো হয়ে যাবে। তাহলে যেহেতু সমান হয়েছে, কারণ কোন সত্য থেকে সর্বসমতা, তাহলে সমান হয়েছে মানে নিশ্চয়ই এরা সমান। তাহলে সমান হওয়া মানেই বোঝা যাচ্ছে এই দুটো নিশ্চয়ই কী হয়েছে, সমান্তরাল। অর্থাৎ এইটাকে লিখব আবার এই বিসি ও এডি বাহুকে, বিসি ও এডি বাহুকে বিডি ছেদকটি ছেদ করায় কোণ এডিবি ও কোণ সিবিডি উৎপন্ন হয় এবং এদের মান সমান। অতএব এরা কী কোণ, একান্তর কোণ, কারণ এদের মান সমান হচ্ছে মানে এরা একান্তর কোণ, উল্টো দিকের কোণ ভিতরে। তাই লিখবো অতএব কোণ এ, এটা ডি, এ ডি বি সমান একান্তর কোণ সি বি ডি। আর এখানে আমার কিন্তু ওই ছেদক ভেদক আর আলাদা করে ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটে লেখার দরকার নেই, কারণ আমাকে উল্টো দিক থেকে করতে হচ্ছে যে এ দুটো হলো মানেই যে ওই দুটো নিশ্চয়ই সমান্তরাল ছিল। তাই লিখবো অতএব ওই রেখা দুটো সমান্তরাল, অর্থাৎ অতএব এই বিসি আর এডি নিশ্চয়ই সমান্তরাল, আর এরা সমান হতো না। অতএব বিসি সমান্তরাল এডি। তাহলে একটা দিকের বিপরীত বাহু সমান্তরাল তোমার প্রমাণ হয়ে গেছে। আর একটা করতে হবে, সেটা কোনটা, এইটা, এই যে এ বি আর সিডি। তাহলে এ বি আর সিডিকে করতে গেলে তাহলে এই ঠিক একই কেস। তাহলে এ বি আর সিডি ধরো এইটা আর এইটা, এদের ছেদককে এখন এইটা, তাহলে এইখানে একটা কোণ আর এইখানের একটা কোণ, এই দুটো কোণ নিয়ে এখন কাজ। আমি এখানে দেখো একে এরকম কোন দেখাচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষা এই আঁকার মধ্যে কোনো কোণ আঁকবে না, এটা তোমরা রাফে করতে পারো, আমি তোমাদের বোঝার জন্য করছি। তোমরা কিন্তু সেখানে পরিষ্কার একটা ফেয়ার একটা আঁকবে পেন্সিল দিয়ে, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে এই কোণটা আর এই কোণটা আছে, চলো তাহলে এই কোণটার নাম দেবো। এটা কি দেখো এই ত্রিভুজ দুটোরই কোণ, এরা অনুরূপ কোণ, এদের মান সমান, লিখে দেবো অতএব এ বিডি আর কোণ বিডিসি। অতএব কোণ এ বিডি সমান কোণ এখান থেকে বিডিসি, বিডিসি বিডিসি এরাও কি সর্বসম ত্রিভুজের
অনুরূপ কোণ, তাই এরা সমান। আবার দেখতে পাচ্ছি এই কোণ দুটো সমান ঠিকই, কিন্তু এই কোণ দুটো সমান হলেও এই দুটো বাহুকে এই বিডিটা ছেদ করার ফলেই উল্টো দিকে দুটো কোণ তৈরি হয়েছে। আর উল্টো দিকের কোণ তৈরি হওয়া মানে এদের কী বলে, একান্তর কোণ। আর এরা সমান হয়েছে মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই দুটো সমান্তরাল, না হলে এরা একটু বেঁকে গিয়ে ছোটো বড় হতো। তাহলে যেহেতু এরা সমান্তরাল তাহলে নিশ্চয়ই এই জন্যই এরা সমান হয়েছে। তাহলে এই কথাটা আবার আগেরটার মতো লিখবো যে এ বি ও সিডি, তাহলে এবং এ বি ও সিডিকে কে ছেদ করেছে, বিডি ভেদকটি। বিডি ভেদকটি ছেদ করায় কোন কোন দুটো, ওই কোন দুটো, তাহলে কোন এ বিডি ও কোন বিডিসি উৎপন্ন হয়েছে। এবং এদের মানও কি সমান, তুমি একটু আগে দেখেছো, যেহেতু সরসমদ্বিভুজের অনুরূপ কোণ এদের মান সমান। আর এদের মান সমান, সব কিছু ঠিকঠাক, তার মানে এরা একান্তর কোণ, আবার এদের সমান। তাহলে আমি লিখে দেবো অতএব কোণ এ বিডি সমান একান্তর কোণ বিডিসি। আর এরা একান্তর কোণ, আবার এদের মান সমান তখনই সম্ভব যখন এরা যে বিপরীত বাহু দুটোর মাঝখানে আছে তারা কি সমান্তরাল হয়, অর্থাৎ এ বি আর এই ডিসি এদের মাঝে আছে যেহেতু এরা অবশ্যই সমান্তরাল। অতএব লিখব এ বি সমান্তরাল এই ডিসি। তাহলে এই দুটোই তো প্রমাণ করতে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। তাহলে লিখব অতএব এ বি সি ডি চতুর্ভুজের বিসি সমান্তরাল এডি ও এ বি সমান্তরাল ডিসি। তাহলে এই যেহেতু দুটো বাহু বিপরীত বাহু সমান্তরাল হলো, এখন সমান্তরাল হওয়া মানে আমরা জানি কি এটা সামান্তরিক। কারণ আমরা জানি প্রথম উপপাদ্য যেটা করেছিলাম 14 তখন কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানে সমান্তরাল ছিল, সমান করতে প্রমাণ করতে দিয়ে চলে। এখানে কি সমান দেওয়া আছে সমান্তরাল, আমি এই যে বলছিলাম না টুইস্ট, ওই শেষে বলবো সেটাই পুরো উল্টো না। সেখানে কি ছিল, সমান্তরাল ছিল সামান্তরিকের, সেখান থেকে বের করতে হয়েছিল সমান কিনা, তাহলে সমান তুমি প্রমাণ করে দেখিয়েছিলে। এখানে আবার সমান দিয়ে দিয়েছে, সমান্তরাল কিনা সেটা দেখাতে বলেছে, পুরো উল্টোটা। তাই জন্য এটাকে ওই 14 উপপাদ্যের কিন্তু বিপরীত উপপাদ্য বলে। এটা কিন্তু একটা ভালো উপপাদ্য, এটা বেশ ইম্পর্টেন্ট উপপাদ্য। ওকে, তাহলে এবি আর ডিসি এটা কী হলো, সমান্তরাল হয়ে গেল। তাহলে অতএব বলতেই পারি যেহেতু বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে এবিসিডি এই চতুর্ভুজটা অবশ্যই একটা সামান্তরিক, না হলে এরা বিপরীত বাহু সমান্তরাল হতো না। অতএব এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। এই হচ্ছে প্রমাণ ছিল, আর কিছু। তাহলে আশা করি তোমাদের এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার সামারি ঝটপট করে দিচ্ছি। তাহলে এখানে বলেছে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, সেটা প্রমাণ করো। অর্থাৎ এখানে দেখো একটা চতুর্ভুজ নিয়ে নিয়েছি এবিসিডি প্রদত্ত, যার এই বাহুটা সমান, এই বাহুটা সমান প্রদত্ত দিয়ে দিয়েছে, সেটা লিখেওছি। সামান্য কি এটাকে একটি সামান্তরিক, এটাকে প্রমাণ করতে হবে। অঙ্কন কী করেছি, যে এই বি আর ডিকে যুক্ত করে একটা কর্ণ পেয়ে গেছি। তারপর দেখতে পাচ্ছি যেই কর্ণ এলো এই দুটো ত্রিভুজ হলো, আর আমাদের উদ্দেশ্য কি, ত্রিভুজ দুটোকে সর্বসম করলেই ওই যে ক্লুগুলো খুলবে। তাহলে দেখতেই পাচ্ছি এবিডি আর এই যে সিবিডি এই দুটো ত্রিভুজ এলো, এই ত্রিভুজের মধ্যে তিনটে করে সাধারণ বাহু, দেখো এই যে পদার্থ সাধারণ বাহু তিনটে সমান, অর্থাৎ বাহু সত্ত্বে এই দুটো সর্বসম হয়ে গেল ত্রিভুজ। আর সর্বসম মানে এদের সব কিছু সমান, অর্থাৎ কোণগুলো সমান। আমি ওই যে উল্টো করে দেখাতে বলেছি, দেখালে দেখবে যে এই কোণগুলো সমান হবে আর অনুরূপ কোণ হবে। আর যেহেতু দেখতে পাচ্ছি এই অনুরূপ কোণগুলো সমান হচ্ছে, আবার দেখতে পাচ্ছি এই অনুরূপ কোণগুলো একে অপরের উল্টো দিকে ভিতরে, তাহলে এগুলোকে আবার একান্তর কোণ। কিন্তু আমরা আবার জানি যে একান্তর কোণ যখন সমান হয়ে যায় তার মানে অবশ্যই এই যে বিপরীত বাহুর মাঝখানে তারা আছে অবশ্যই তারা সমান্তরাল, নাহলে বেঁকে যেত একটু, যদি সমান্তরাল না হতো তাহলে এই একান্তর কোণের মান আর সমান হতো না। ওই যে বলেছিলাম না কনসেপ্ট ক্লিয়ার একটা ভিডিও যদি দরকার হয় আমায় বলবে, তাহলে সেখানে বললে আরও ভালো করে বুঝতে পারবে। এটা মনে রেখো যে দুটো সমান্তরাল বাহু যদি থাকে তবেই তার বিপরীত ভিতরে এই যে কোণ দুটো ছেদকের উল্টো দিকে হয়, এই দুটো একান্তর কোণ, তখন তারা সমান হয়, না হলে হয় না। তাহলে যেহেতু সমান হলো তাহলে নিশ্চয়ই এরা একান্তর কোণ সমান, অর্থাৎ এদের বিপরীত বাহুর মাঝখানে যারা আছে তারাও কিন্তু সমান্তরাল হবে, তাই এরা সমান্তরাল হয়েছে। ঠিক একইভাবে ওটাও সমান্তরাল হয়েছে, তাই এই দুটো বিপরীত বাহু কী হলো, সমান্তরাল। তাই বলতেই পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, আর বাহুগুলো অবশ্যই সমান যেহেতু বলে দেওয়া আছে, তাহলে চতুর্ভুজটা কী হবে, সামান্তরিক হবে। চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে এবিসিডি চতুর্ভুজটা একটি সামান্তরিক, এটাই হলো প্রমাণ ছিল, প্রমাণিত। তাহলে এখানে টুইস্ট এটাই ছিল যে 14 উপপাদ্যতে দেওয়া ছিল যে বিপরীত বাহুগুলি সমান্তরাল, তাহলে বাহুগুলি যে সমান সেটা প্রমাণ করো। আর এখানে কি ছিল, বাহুগুলো সমান কিন্তু বাহুগুলো যে সমান্তরাল সেটা প্রমাণ করো, অর্থাৎ পুরো উল্টোটা। এটাই আমি বলতে চেয়েছিলাম। ঠিক আছে, এই উপপাদ্যটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট উপপাদ্য, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, কিছু গোলানোর ব্যাপার নেই। আমি বারবার যেরকমভাবে ভালো করে বললাম, দরকার হলে তোমরা
2বার 3বার করে শোনো, শুনে নিয়ে ভালো করে বোঝো, বুঝে নিয়ে নিজের একবার না দেখে করো, তারপর 2-3 দিন ছাড়া ছাড়া একটু করে প্র্যাকটিস করো 2-3বার, দেখবে উপপাদ্য তোমাদের পুরো ক্লিয়ার, কোনো মুখস্থর কোনো ব্যাপারই নেই, পুরো ক্লিয়ার অ্যাপ্লিকেশন এর পরের উপপাদ্যগুলোতেও তোমরা পাবে। আজকে এই বলেই শেষ করছি, টাটা।